নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের মধ্যস্থতায় পোশাক ব্র্যান্ড নবীন ফ্যাশন পুনরায় তাদের শোরুম চালুর সিদ্ধান্ত নিয়েছে। গত ২৫ মার্চ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির জানানো তথ্য মতে রাজধানীর মগবাজার শাখা আপাতত বন্ধ থাকলেও দেশের অন্যান্য সব শাখা অবিলম্বে চালু করা হচ্ছে। মগবাজার শাখাটি পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে। গ্রাহকদের জন্য আকর্ষণীয় উদ্যোগ হিসেবে নবীন ফ্যাশন ঘোষণা করেছে ১৫ দিনব্যাপী ঈদ পরবর্তী বিশেষ অফার ও উৎসব। মগবাজার শাখা বন্ধ থাকার কারণে ক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পটভূমিতে জানা যায়, তুলনামূলক কম দামে মানসম্মত পাঞ্জাবি বিক্রির কারণে নবীন ফ্যাশন স্থানীয় একটি ব্যবসায়ী সিন্ডিকেটের চাপের মুখে পড়ে। অভিযোগ রয়েছে, এরই ধারাবাহিকতায় ঈদের আগের দিন মগবাজার শাখাটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন নিরাপত্তাহীনতার কথা জানিয়ে দেশ ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন। এ ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হলে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উদ্যোগ নেন। তিনি দোকান মালিক সমিতির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রাখেন, যার ফলে নবীন ফ্যাশনের শোরুমগুলো পুনরায় চালুর পথ তৈরি হয়। উল্লেখ্য, নবীন ফ্যাশন সাম্প্রতিক সময়ে সাশ্রয়িক সময়ে পোষ্যই মূল্যে পোশাক, বিশেষ করে পাঞ্জাবি বিক্রির জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির এই পুনরায় কার্যক্রম শুরু বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।